পাতুরি খুব মজার একটি খাবার। এই পাতুরি আমাদের দেশের একটা প্রসিদ্ধ খাবারই বলা চলে, কারণ অনেক আগে মামাসিরা এই পাতুরি করে খেতেন। তো আজকে আপনাদের সঙ্গে আমি সেই মজার একটি পাতুরি রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে চিংড়ি মাছের পাতুরি। এটা ছোট চিংড়ি ছিল। তো চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করছি। যেহেতু এটা চিংড়ি মাছের রেসিপি, সো বুঝতেই পারছেন খুবই মজার হবে খেতে। তো প্রথমেই আমি একটা বলে ছোট চিংড়ি, এটা প্রায় 1 কাপ পরিমাণ হবে, ভালো করে কেটে ধুয়ে বেছে একটু জল ঝরিয়ে রেখেছিলাম। তো সেটা বলে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং বেশ অনেকটা, প্রায় 1 কাপ প্লাস হবে পেঁয়াজ কুচি। মানে মাছের পরিমাণের সঙ্গে চেষ্টা করতে হবে পেঁয়াজটা একটু বেশি হলে ভালো হয়। তো সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ, জিরা গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচের মতো আদা এবং রসুন বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ভরা শুকনো মরিচের গুঁড়া। আমি আজকের এই রেসিপিটা খুবই ঝাল করেছিলাম, কাঁচামরিচগুলো খুব ঝাল ছিল। তো সব কিছু আমি দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। পাতুরি আমরা সবসময় সরিষার তেল দিয়েই করি এবং এটাই কিন্তু খেতে অনেক বেশি মজার করে। তো এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু পাতুরিটা মাখিয়ে আমরা একবারে তুলে দেই ভাপের জন্য। সো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই মজার মনে হচ্ছে কাঁচাই। তো এখন চলে আসলাম একটা বলে, আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি, একটু বড় করে নিয়েছি কলা পাতাটা, আর সেখানে সেই চিংড়ি মাছের পাতুরির সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছটা আমি একটু সামান্য ছড়িয়ে দিচ্ছি, যেহেতু এটা কড়াইয়ের উপর জাস্ট বসিয়ে রেখে রান্না করব। একটু ছড়িয়ে দিলাম যাতে ভেতরে কাঁচা না থাকে, আর উপর থেকে একটু ছড়িয়ে দিলাম সরিষার তেল। এখন আমি এই কলা পাতাটা জাস্ট সুন্দর করে একটু মুড়ে দিব। আমি আজকের পাতুরিটা বেঁধে দিব না, কারণ হচ্ছে যেহেতু চিংড়ি মাছ ছোটো মাছ আর এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সো বেঁধে দেওয়ার প্রয়োজন নেই। আমি এভাবেই জাস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিব। আর আমি পরে একটা কলা পাতা নিচ দিয়ে মুড়িয়ে দিয়েছিলাম। তো একটা প্যানের মধ্যে আমি এখন এই পাতুরি যে কলা পাতাটা সেটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আমার কলা পাতুরিটা সেট করা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। এখন আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এই পাতুরি করার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আমাদেরকে অবশ্যই অল্প আঁচে এই রান্নাটা করতে হবে। আমরা যদি অনেক বেশি আঁচে দিই তাহলে পুড়ে যাবে, কিন্তু সব মাছ কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হবে না। সো এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে অল্প আঁচে সময় নিয়ে এটা করতে হবে। পাতুরি মানেই হচ্ছে অল্প আঁচে অনেক সময় নিয়ে এটা করতে হয়, যার কারণে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। তো এটা আমি একটু উল্টিয়ে দিচ্ছি, এক পাশে কিছুটা হয়েছে, সো উল্টিয়ে দিলাম অপর পাশে। এভাবে আমি 2 বার করে এপিট ওপিট করে নিব। যখন একটু কালচে হয়ে আসবে তখনই আসলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আমি আরও কিছুক্ষণ রেখে নামিয়ে নিয়েছিলাম আমার আজকের রেসিপি ছোট চিংড়ির পাতুরি। তো ও বাহির থেকে দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার মনে হচ্ছে। আমি এটা একটা কলার পাতায় করে সার্ভ করব। তো চলুন শুরু করি। এই যে আমি কলার পাতার মধ্যে নিয়ে নিলাম আমার আজকের চিংড়ি মাছের পাতুরি। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এটা বেশ ঝাল হয়েছিল এবং এত মজার হয়েছিল যে গরম ভাত দিয়ে খেতে জাস্ট অনবদ্য মনে হচ্ছিল। খুবই সিম্পল একটা রেসিপি, আমরা যেভাবে রান্না করি কিন্তু ভীষণ মজার। আপনারা একটু এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আসলে আমার রান্না সার্থকতা। তো সবার জন্য অনেক শুভ কামনা। দেখা হবে শীঘ্রই আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনারা যখন পজিটিভ কমেন্ট করেন সেটা আসলে একজন নতুন মানুষ হিসাবে, যে রান্না করছি আমি নতুন, তো আমার এটা আসলে অনেক বেশি অনুপ্রেরণার এবং অনেক বেশি ভালো লাগার। আমি উৎসাহ পাই নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তো সবার জন্য অনেক শুভকামনা। দেখা হবে আবারও খুব শীঘ্রই। ভালো থাকবেন সবাই।